বাংলাদেশ উইমেন্স চ্যালেঞ্জ কাপ 2025 আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদ আক্তার অ্যান্ড বয়েজ টিমের দলীয় ক্যাপ্টেন বাইজিদ বুস্তামি। Hey, it is the call and it's a tailwind. আর সেক্ষেত্রে পরে এই মুহূর্তে অবশ্য প্রথম বলটা অবশ্য লেগ স্টাম্পে বেশ খানিকটা বাইরে ছিল, চেঞ্জ করা সহজ হবে না। আবার কিন্তু একটু খাটো লেন্থে ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন, বল যাচ্ছে কাবাব পয়েন্ট অঞ্চল দিয়ে। সো রেড টিমের বিপক্ষে বয়েজ টিম। আবার কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেললেন, বল যাচ্ছে অবশ্য ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার দিকে। একজন ফিল্ডার ছুটছেন, রিলে ফিল্ডিং করে অবশ্য ফেরত পাঠিয়েছেন। ততক্ষণে দুটি বারের জন্য প্রান্ত পরিবর্তন ছিল। চমৎকার প্রোডাকশন। ন্যাশনাল টিম আগামী 2 অক্টোবর বিশ্বকাপে প্রথম ম্যাচে অবশ্য ক্যাচের সম্ভাবনা, জাস্ট শর্ট মিস করলেন, বল চলে গেল। ওভারের তৃতীয় বলটা করলেন, এবার কিন্তু লফটেড শট, ক্যাচের সম্ভাবনা, আবারও মিস করলেন, খানিকটা শর্ট ছিল। স্ট্রাইক প্রান্তে ওম, লেগ স্টাম্পের উপরে ছিল, বডিটাকে ঘুরিয়ে বলটা ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচরে, বল যাচ্ছে অবশ্য। ফুলার লেংথে ডেলিভারি, খানিকটা ঝুলিয়ে দিয়েছেন, ক্যাচের মতো ছিল, ধরতে পারলেন। পরের বল পেছনের পায়ে বল করে অবশ্য পাঞ্চ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে শেষ পর্যন্ত। ইরফান লেফট হ্যান্ড ব্যাটার ফ্লিক করেছেন, ফিল্ডার আছেন বাট রাখতে পারলেন না মুস্তারি, তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানা। এবং বাইজিদ দুজনেই কিন্তু অর্ধশতক মিস করেছিলেন প্রথম ম্যাচে। পরে বল পেছনে পায়ে বল করে কভার ড্রাইভ করেছেন, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার দিকে। ওয়াও, ওয়ান্ডারফুল টাইমিং, বল যাচ্ছে সীমানার দিকে লং অনে। স্ট্রাইক প্রান্তে ওম, অনেকটা ফ্লাইটের ডেলিভারি, কভার ড্রাইভ করেছেন, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানা। ওভারে তৃতীয় বলটা করলেন, ড্রাইভ করেছেন কভারে, একটি রান পেয়েছেন এবং এরই সাথে 50 পূর্ণ হলো। অনেক অনেক অভিনন্দন বিডি বয়েজ আন্ডার 15 ন্যাশনাল টিমের আগামী দিনের স্টার খেলোয়াড়। দেখে শুনে খেলছেন, ফুল টস, বল যাচ্ছে ডিপ মিড উইকেট অঞ্চল। তো ফুল টস, অনেকটা ঝুলিয়ে দিয়েছেন, চমৎকার টাইমিং। ওভারে খেলা চলছে, চতুর্থ বলটা করবেন রাবিয়া। ও মাই গুডনেস, ফাইনালি বোল্ড হয়ে গেলেন, অনেক দেখা পাননি। আব্দুর রহমান ইরফান বোল্ড, রাবিয়া খান। দেখুন অ্যাকশন রিপ্লে। ও খানিকটা করার পর কিভাবে ব্যাটিংটা করা প্রয়োজন আসছে শেখাতে পারে ফাইয়াজ খান। রাবিয়া আবেদন এবং আউট, ব্যাক টু ব্যাক 26 রান তুলেছিল, সেখানেই কিন্তু 126 রানের মধ্যেই রান অবশ্য করতে পারেননি। অ্যাকশন রিপ্লেতে দেখুন, চমৎকার, ভেরি গুড। বাংলাদেশ বয়েজ আন্ডার 15 ক্যারি করতে পারলে হয়তোবা কট বিহাইন্ড হতে পারতো। এবার কিন্তু স্লটে পেয়েছিলেন, আউটসাইড এজ হয়ে বল যাচ্ছে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার দিকে শেষ পর্যন্ত। ও চমৎকার পুল করেছেন, বল যাচ্ছে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার দিকে। ফাইনালি দ্বিতীয় বলটা করবেন নিশি। এবার কিন্তু চমৎকার, লাভলি টাইমিং, 1 বাউন্স 2 বাউন্স সীমানা। ডাউন দ্য উইকেট এসে লফটেড শট, ক্যাচের সম্ভাবনা এবং আউট। সো ফাইনালি ধরা পড়লেন আলী। এক্সেলেন্ট ওভার ফ্রম সুলতানা খাতুন, প্রণব মণ্ডল। দেখুন অ্যাকশন রিপ্লে, এর আগের বলটিতে যেভাবে আউট হয়েছেন, চমৎকার ক্যাচ, কোনো উইকেট পাননি নিশি। ও লিডিং এজ শুড বি টেকেন, ফাইনালি করতে পারেননি আজকে প্রণব মণ্ডল। কট মাত্র একটি রান করেছেন। অ্যাকশন রিপ্লে দেখুন, লফটেড শট খেলতে চান বাট লিডিং এজ ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন আজকে। চমৎকার কভার ড্রাইভ, এক্সেলেন্ট ব্যাটিং,
অ্যান্ড এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার ওয়াও লাভলি সো ক্যাচের সম্ভাবনা এবং বল করে খেয়াল রয় ওম কোর্ট নিশি বল টু সুলতানা খাতুন দি তারেক আফ্রিদি তারিক তিনি অবশ্য রাইট হ্যান্ড ব্যাটার অফ স্টাম্পে বাইরে ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করেছেন বল যাচ্ছে সীমানার দিকে ফাইনালি ওই পিচটাকে কভার দিয়ে ঢেকে দিয়েছেন তারিক অ্যান্ড দলীয় ক্যাপ্টেন বাইজিৎ লফটেড শট লং অফে ধরতে পারবেন কিনা ইয়েস আফ্রিদি তারিক কট তৃষ্ণা বল টু রাবিয়া নিউ ব্যাটার আব্দুল্লাহ আবারও ডাউন দ্য উইকেট এসে কি করলেন আব্দুল্লাহ অ্যাকশন রিপ্লেতে দেখুন ব্যাটে বলের টাইমিংটা এবার কিন্তু ভালো টাইমিং হয়েছে ডাউন দ্য উইকেট এসে বল যাচ্ছে সীমানার দিকে এক্সেলেন্ট ফিল্ডিং সুপ্তা ঝাঁপিয়ে পড়ে বলটাকে অবশ্য থামিয়েছেন অন্তত দুটো রান কিন্তু সেভ করেছেন এসছে 14টি রান বোলিং সামারিটা দেখতে পাচ্ছেন নিশি 7 ওভার বল করেছেন দৌড় শুরু করেছেন রাউট দ্য উইকেট একটু খাটু লেন্থে ডেলিভারি ব্যাটে বলে টাইমিং হয়নি এবং সূর্যের মধ্যে লুকোচুরি খেলা নিউ ব্যাটার রুবাইয়া হায়দার লফটেড শট লিডিং এজ হয়েছে ও মাই গুডনেস ধরা পড়ে গেলেন দিলার আক্তার ফ্লাইটের ডেলিভারি ডাউন দ্য উইকেট এসে বড় শট খেলেছেন বল যাচ্ছে লং অফ লঙ্গনের মাঝখান করবেন ওদিকে প্রস্তুত ঝিলিক এবার কিন্তু সুইপ করে দিয়েছেন বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত 25 আয়োজনে বিসিবি লফটেড শট চমৎকার টাইমিং বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত এবার কিন্তু সুইপ করে দিয়েছেন বল যাচ্ছে সীমানার দিকে ফিল্ডার আছেন কি 91 রান ডাউন দ্য উইকেট এসে লফটেড শট বল যাচ্ছে সীমানার দিকে ও মাই গুডনেস থেকে 38 রান করেছেন আবারও ডাউন দ্য উইকেট এসে কভার ড্রাইভ এক্সেলেন্ট কভার ড্রাইভ বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে বাকি থাকবে 6.3 ওভার চমৎকার লফটেড শট বল যাচ্ছে সীমানার দিকে এন্ড ফাইন 12 করে টার্গেট নিতে হবে ও চমৎকার টাইমিং বাট ফিল্ডার আছেন বলের নিচে ধরা পড়ে গেলেন ধরা পড়েছেন সুবহানা মুস্তারি কট আলিফ বোল্ট আব্দুল্লাহ পার্টনারশিপ কিন্তু স্টাম্পের উপরে ছিল অন ড্রাইভ করেছেন লং অনে ফিল্ডার আছেন ও গ্রিন টিম ও ডাউন দ্য উইকেট এসে লফটেড শট বল যাচ্ছে লং অফ বেশ ভালো ফাইট ব্যাক এবার কিন্তু মিস করলেন শরণ আক্তার বলের ফ্লাইটটা বুঝতে পারেননি অবশ্য আছে দেখা যাক নাহিদ আক্তার রাইট হ্যান্ড ব্যাটার আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির জন্য কিন্তু এই আয়োজনটা করেছেন চমৎকার পুল করেছেন বল যাচ্ছে মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে ডিপারে একজন ফিল্ডার আছেন কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে দুটো রান নেওয়ার চেষ্টা বাট শেষ পর্যন্ত রুবাইয়া হায়দার জিলিক রান আউট ফাহিম অফ স্টাম্পে বাইরে অফ ড্রাইভ করেছেন লং অফে ফিল্ডার আছেন আফ্রিদি কুড়ি আক্তার এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে নাহিদা বোল্ড হয়ে গেলেন প্যাভিলিয়নের পথে হাঁটছেন নাহিদ আক্তার সুলতানা খাতুন পরে 27 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন আবার কিন্তু সামনে এসে অবশ্য চমৎকার টাইমিংটা হয়েছে বাট ফিল্ডারটা দারুণ ক্যাচ লুফে নিয়েছেন এক্সেল করছেন রাবিয়া দেখুন অ্যাকশন রিপ্লেতে অফ স্টাম্পে বাইরে ছিল লফটেড অফ ড্রাইভ খেলেন লং অফের ফিল্ডার ব্যাটিং করবেন এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে রাইট হ্যান্ড ব্যাটার রাবিয়া 6 বল থেকে 3 রান করে অপরাজিত ফাইনালি পেছনে পায়ে ভর করে পাঞ্চ করেছেন ফিল্ডার আছেন অবশ্য পয়েন্টে
কাভার পয়েন্টে শর্ট কাভারের দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে এক ইনিংসের পরিসমাপ্তি ঘটল। 135 রানে থামলো জিজ্ঞেস করো